30 days, মানে 30 দিন মোটামুটি। শেষ সময় তুমি যদি 30 দিন ভালো মতো পড়াশোনা করো, গুচ্ছতে চান্স পেয়ে যাবে। বলতে পারো যে ভাইয়া আমি আসলে এত মাস ধরে পড়াশোনা করলাম না, ঈদ নিয়ে অনেক চম্পট দিছি, নির্বাচন ছিল, এখন বলতেছেন 30 দিনে সম্ভব। দেখো, ফার্স্ট অফ অল কখনো হোপ ছাড়তে নাই, আশা রাখতে হয়। এন্ড আমি তোমাকে টেকনিক্যালি একটু দেখাই দিই যে কেন সম্ভব, তাহলে তুমি নিজে এনশিওর করতে পারবে এবং আজকে পরের টেবিলে ফেরত যেতে পারবে। চলো তাহলে স্লাইডে চলে যাওয়া যাক। স্লাইড নাম্বার 1। খেয়াল করো, যারা তোমার মনে হয় টপ যে ইউনিভার্সিটি গুলো আছে, ধরো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আরো যেগুলো আছে, তাই না? এই যে ভার্সিটি গুলো আছে, টপ ভার্সিটি গুলো আছে, বিউপি, তো এই ভার্সিটি গুলোতে যারা চান্স এনশিওর করছে, তোমার কি মনে হয় তারা আবার গুচ্ছতে পরীক্ষা দিবে? মানে এত মাস ব্রেক পর, তার ব্রেক নিল 2-3 মাস, মানে অলরেডি এগুলো পরীক্ষা শেষ, তুমি জানো, তারা আবারই তোমার ডিএসসি তে ভর্তি পরীক্ষা দিবে? তুমি বলো। না, দিবে না। তার মানে জিএসটি তে এখন তারাই ভর্তি পরীক্ষা দিবে যারা কোথাও চান্স পায়নি, মানে তোমার লেভেলের স্টুডেন্ট, তুমি যে লেভেলের, এটা চিরন্তন সত্য মেনে নিতে হবে যে যেহেতু তুমি কোনো কারণে কোথাও চান্স পাওনি, তোমার মধ্যে ধরো সুপ্ত লেটেন্ট কিছু ট্যালেন্ট আছে, বাট তারপরে তুমি এই স্টুডেন্টের মধ্যে এখন চলে আসছো একটা অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে, নাহলে তুমি আগে চান্স পেয়ে যেতাম। তো এখন কম্পিটিশন কার সাথে? তোমার সারাউন্ডিংস এর সাথে, তোমার মতো স্টুডেন্ট যারা, তাদের সাথে। এখন কষ্টকর ব্যাপার হলো, তোমার মতো স্টুডেন্ট যারা, তার মধ্যে 80% স্টুডেন্ট এখন পড়াশোনা করতেছে না, সামনে ঈদ, এখন রোজা, এগুলো নিয়ে অনেক মাতামাতি করতেছে। রোজার মাসে পরের রুটিনের ভিডিও বানালাম, এত কিছু, বাট তোমরা এগুলো আসলে দেখোই না। কিছু করার নাই, যারা দেখতেছো এনাফ, আমি তাদেরকে উপকার করার জন্য আসলে ভিডিওগুলো বানাই যাচ্ছি। তো এই 80% স্টুডেন্টকে আমি বলে কোনো লাভ হবে না, তারা এমনিতেও পড়াশোনা করবে না, বুঝছো? 80% হবে না কখনো। কিছু জিনিস আছে বাই বর্ন, জেনেটিক্যালি, বুঝছো? সো এটা বারবার আমি বলেও কোনো লাভ নেই। তাহলে আমি কথা কার সাথে বলবো? বাকি যে 20% স্টুডেন্ট যারা মোটামুটি পড়াশোনা করতেছে, তারা যেন ফ্লোটা হারাই না ফেলে, বাট তারা যেন এই 80%-এর মধ্যে চলে না যায়, এটার জন্য আমি এখন কাজ করবো। তো দেখো, এই 20% তোমরা যারা এখনো পড়াশোনা করতেছো, তাদের বলবো 30 দিনের একটা প্ল্যান হবে, এই প্ল্যানটা ফলো করো। এই প্ল্যানটা যদি ফলো করো, তো তুমি ফ্লোটা হারাই যাবে না, এবং ইনশাল্লাহ এই তোমার লেভেলে যারা আছে এভারেজ, এই এভারেজের মধ্যে তুমি টপ করে বেরিয়ে আসতে পারবা। কেন চান্স পাবা? কারণ টপার যারা, তারা কিন্তু আর এক্সাম দিবে না, কখনোই না, বা এক্সাম দিলেও গুচ্ছতে তারা ভর্তি হবে না। ভর্তি হলে ল সাবজেক্ট যারা পাবে, কয়েকজন হাতে গোনা, তারাই শুধুমাত্র এখানে আসবে, বাকি তাও দেখা যাবে ঢাবি ছেড়ে আসবেই না। ইন কেস তুমি যদি এখন এই পজিশনে থেকে ফাইট ব্যাক করতে পারো, বাকি 80%-এর জন্য বলতেছি, তাহলে কিন্তু তুমি তোমার অ্যাচিভমেন্টটা, মানে একদম টার্গেটটা ফুলফিল করতে পারবা। পাশাপাশি গুচ্ছতে চান্স পাওয়ার পর একটা পজিশন হোল্ড করে তোমার হাতে সেকেন্ড টাইমও আছে, সেকেন্ড টাইমও তুমি টপ করতে পারবে। বাট যারা সেকেন্ড টাইমার, তাদের হাতে তার কোনো অপশন নেই, তাদের হাতে একমাত্র অপশন গুচ্ছ। ওকে, তাই এখনো সম্ভব, 30 দিনেও সম্ভব। ফার্স্ট এটা প্রুভ করার চেষ্টা করলাম কেন সম্ভব। এবার সেকেন্ডলি, তাহলে তোমার কি করতে হবে? আমার মনে হয় না সেকেন্ড টাইম ব্যাচে এখানে প্রমোশন দেখায় লাভ আছে। তারপর যারা ইন্টারেস্টেড, ডেসক্রিপশন বক্স চেক করে নেক্সটে আসো। তো আমি যেটা দেখাতে চাই, এটা হলো গুচ্ছ। আমি তোমাকে গুচ্ছ দুটো জিনিস সাজেস্ট করতে পারি শেষ সময়। একটা হইলো গুচ্ছ রিভিশন ব্যাচ, যেখানে সবগুলো ক্লাস চলতেছে, বাংলা ইংলিশ জিকে নতুন করে চলতেছে, এগুলো আমরা টপ সাজেশন গুলো দিয়ে যাচ্ছি। পাশাপাশি এক্সাম ব্যাচ, যেখানে এটা তোমার জন্য ম্যান্ডেটরি, এই এক্সাম তোমার দিতেই হবে। তো রিভিশন প্লাস এক্সাম ব্যাচ তুমি একসাথে চাইলে 790 টাকা। ভাই, কার মধ্যে কি নিয়ে আসলেন? হ্যাঁ, আপনি বলতেছেন 30 দিনে আপনি চান্স পাচ্ছেন, আপনি রিভিশন ব্যাচ কেন নিয়ে আসলেন? কি একটা সমস্যা, এটা বাদ দাও, স্কিপ। তাহলে তুমি এটা কাজ করো, তোমার এক্সাম তো দিতে হবে না, এক্সাম দেওয়ার তো বিকল্প নাই। এই এক্সামের মাধ্যমে আগামী যে 30 দিন আছে, 3-4 তারিখে গুচ্ছ পরীক্ষা সামনের মাসে, তুমি সব শেষ করে ফেলতে পারবা। এক্সাম গুলো কিভাবে দিতে পারো? এই যে দেখো, এক্সাম গুলো প্রতিটা টপিক সেট করা আছে। এখন লাস্ট টাইমে তোমার রিভিশন দেওয়া প্রয়োজন। এখন রিভিশন দেওয়ার নর্মালি নিয়ম হলো যে তোমার 1-7-30 ওইভাবে তো হয়ে গেছে, ওই সময় তো এখন আর নাই। এখন নিজেকে যাচাই করার মাধ্যমে রিভিশন দিতে হবে। তো আমাদের যাচাই করার জন্য এখানে 23টা পরীক্ষা আছে, অর্থাৎ প্রতিটা 100 মার্কের, টোটাল 2300 মার্কের পরীক্ষা। এই 2300 মার্কের পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে তুমি যাচাই করো কোনটাতে তোমার সমস্যা আছে, ওই দুর্বলতা মোমেন্ট গুলো পড়াশোনা করে একটু কাটাই ফেলো, ইনশাআল্লাহ গুচ্ছতে তুমি টপ করবা। তাছাড়াও এক্সাম দিতে হয় নিজের অ্যাকিউরেসি টেস্ট করার জন্য। হ্যাঁ, যে তুমি 100টা দাগাইলে বা 70টা দাগাইলে তোমার কয়টা কারেক্ট হয়, কয়টা ভুল হয়, এই অ্যাকিউরেসি টেস্ট করার উপর ভিত্তি করে তোমার এক্সাম হলে কিন্তু অ্যাটেইন করতে হবে। দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। ইন কেস তুমি যদি মনে করো ভাই আমার রিভিশন ব্যাস দরকার নাই, আমার এক্সাম ম্যান্ডেটরি এটা লাগবেই,
তুমি আমাদের এক্সাম ব্যাচটাও নিয়ে নিতে পারো। এক্সাম সবগুলো লিঙ্ক সেভ আছে, সবগুলো দিতে পারবা, মেরিট পাবা, পিডিএফ পাবা, সলভ পাবা, সব হ্যাঁ অটোমেশন করা আছে এবং এগুলো ওয়েবসাইটে সবকিছু। তো এক্সাম ব্যাচটা নেওয়ার জন্য তুমি যা করতে পারো, আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ দাও, ফেসবুক পেজে মেসেজ দাও, বা ডেসক্রিপশন বক্স চেক করো ইউটিউবে, তাহলে তুমি এক্সাম ডিটেলস কিন্তু পেয়ে যাবে এবং আমাদের সাথে যুক্ত হতে পারবে। এতটুকু সক্ষমতা তোমাদের আছে, তোমরা বুঝো যে কিভাবে যুক্ত হতে হয়। সো এটুকু ছিল কনসেপ্ট। আমার মনে হয় তোমার এই 30 দিনের ফাইট ব্যাক করার তোমাকে যদি আমি প্রপার প্ল্যানিং দিতে চাই, সেটা হলো তোমার এই এক্সাম। ইন কেস তুমি আর একটা কাজ করতে পারো, যদি প্রমোশনাল এই কথাবার্তাগুলো ভালো না লাগে, তাহলে তুমি আমাদের এক্সাম রুটিনটা অন্তত নিয়ে নিতে পারো। আমাকে যেটা বললাম ডেসক্রিপশন বক্স চেক করে আমাকে এই নাম্বারে তুমি যদি মেসেজ দাও, এই নাম্বারে মেসেজ দাও, তাহলে তোমাকে রুটিনটা কিন্তু আমরা দিয়ে দেবো। এই রুটিন দেখে তুমি একা একা পড়তে পারো। আর যদি মনে করো 230-40 টাকা খরচ করে একটা প্রপার ফাউন্ডেশন এক্সাম দিতে চাও, যেখানে প্রত্যেকটা এক্সাম 100 মার্কের, তাহলে তো কথাই নেই, তাই না? এবং এটা কিন্তু আমাদের টোটাল টিম, উইলা নেটটেক ফ্যামিলি। দেখতেছো কতজন মানুষ দিন-রাত 24 ঘন্টা ক্যামেরার পেছন থেকে কাজ করে যাচ্ছে, এবং এখানে আরো সিংহভাগ মানুষের ছবি এখানে নাই, কারণ তারা ছবি দিতে ইন্টারেস্টেড না, তারা ইসলামিক মাইন্ডেড, রাইট? দ্যাটস দ্য কনসিকুয়েন্স। এই তো আমার মনে হয় তুমি পড়াশোনা করো। তুমি যদি পড়াশোনা করো, শেষ সময়ে অ্যাভারেজের মধ্যে থেকে টপার হয়ে বেরিয়ে আসতে পারবা। আর কয়েকটা দিনই তো, এই কয়েকটা দিন পড়াশোনা করে আগামী 4 থেকে 5 বছর একটা ট্যাগ পাবা, যেই ট্যাগের জন্য তুমি রিলিফ পাবা। অর্থাৎ তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তুই কোথায় পড়িস, ন্যাশনালে পড়িস। ন্যাশনাল ভালো, খারাপ না, বাট সবাই মানুষ সবসময় কি চায়, নিজেকে সর্বোচ্চ পজিশনে দেখতে। কনসিকুয়েন্সেস 3বার বললাম, তাই না? আসসালামু আলাইকুম। সো এক্সামের জন্য এই নাম্বারে যোগাযোগ করো, রুটিনের জন্য এই নাম্বারে যোগাযোগ করে দিয়ে দেওয়া হবে।